নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। قال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أيضا من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. সম্মানিত আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল যে রোয়াদদের যে স্তর ছিল চারটা, সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন এবং তাবউত তাবেঈন, আমরা গতকাল তাবেঈন নিয়ে আলোচনা করছিলাম এবং তাবেঈন দের পরিচয় জানলে লাভ কি হবে। গতকাল আমরা আলোচনা করছিলাম তাবেঈনদের স্তর কয়টা। আমরা চারটা স্তর বর্ণনা করছিলাম। আর আল্লামা আবু আব্দুল্লাহ হাকিম পঞ্চম নাম্বার আরেকটা স্তর বর্ণনা করছেন, যে পঞ্চম নাম্বারের মধ্যে হলো যারা কাযিবিন, যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এটা কেমন যেন এই স্তরের কোনো মূল্য নাই। এবার মৌলিকভাবে তাদের স্তর ছিল চারটি, এবং তাদের স্তর জানলে আমাদের ফায়দা কি হবে, পরবর্তী এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এদের আমার জানলে ফায়দা কি হবে, ঠিক আছে। তে ফায়দার মধ্যে বলছিলাম, যদি তাদেরকে যদি ভালো করে চিনা যায়, তাহলে তাদেরকে ভুল ক্রমে তাবেঈনদের অন্তর্ভুক্ত করবে না, মনে করবে না, এবং ভুল ক্রমে তাদেরকে সাহাবিও বলবে না। জানলে এটা ফায়দা, এটা ফায়দা, এটা পরে জানলে ফায়দা কি হবে, যে কোনো মৌ- কোনো হাদিসকে ভুল ক্রমে এটাকে জানলে কোনো মওকুফ বা মাকতুব বলবে না। যে এরকম কিছু উদাহরণ পেশ করা হইতেছে, যেমন ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি সাদ ইবনে ওয়াক্কাস আবি ওয়াক্কাস। লাম ইয়াসমা মিন আহাদিন মিনাস সাহাবা। ইব্রাহিম ইবনে মোহাম্মদ, ইব্রাহিম ইবনে মোহাম্মদ, যিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলের ছেলে ইব্রাহিম, কয় সে কোন সাহাবী থেকে হাদিস শুনেন নাই, ঠিক আছে। সে কোন সাহাবী থেকে আদি হাদিস শুনেন নাই। ও রুবামা নুসিবা ইলা জাদ্দিহি, কখনো কখনো তাকে তার দাদার দিকে নিসবত করে বলা হয়ে থাকে সনদের মধ্যে। ফায়াতাওয়াহহামুহু রাবি আল হাদিস, যে ইব্রাহিম ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তাহলে ইব্রাহিমের পিতা যে ছিল মোহাম্মদকে বাদ দিয়া এবার দাদার দিকে নিসবত কইরা বলা হয়েছে। যেমন আমরা বলি না ইবনে হাজার আসকলানি, কিরে ভাই, কি বলি? ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকলানি, অথচ হাজার তো কি ছিল, তার দাদার তার কি ছিল, দাদার নাম উপাধি ছিল। ছিল। তাহলে হাজারের থেকে হাজারের ছেলে, তার বাপের নাম কি হাজার ছিল? জি না।
তাকে তার পরবর্তী দাদার কোন দিকে। এক দাদার দিকে নিসবত কইরা তাকে ইবনে হাজার আসকালানি বলা হইতো। তদ্রূপ ভাবে ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তার দাদার দিকে নিসবত করা বলা হইতো ইব্রাহিম ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ঠিক আছে? হুম। এইভাবে বললে অনেক সময় রাবির কি হয়, রাবির একটা ধারণা হয় ওয়া হুয়া তাবিউন কাবীর। ঠিক আছে? ওয়া কি তাবিউন তাবিউন কাবীর। কাবীর ইনদাহু আন আবিহি ওয়া গায়রিহি মিনাস সাহাবা। তার কাছে তার বাবা থেকে অথবা অন্যান্য সাহাবা একরাম থেকে সে কি করছে, বর্ণনা করছে। তাইলে এমনি ভাবে আরেকটা উদাহরণ দিতেছে এরকম, এটা জানলে তার যুদ্ধের বোঝা গেল ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস কোন সাহাবী থেকে শুনে নাই, এই জন্য তাকে কি বলা যাবে না, তাবি বলা যাবে না, যদিও সনদের মধ্যে তার দাদার দিকে তাকে নিসবত করে বলা হোক না কেন। তাহলে এটা জানলে ফায়দা কি হইলো, কোনো হাদিসকে কি বলা যাবে না তখন। হ্যাঁ, সে ঠিক যদি কোনো বলছেন। হাদিসকে কি বলে, বর্ণনা করে, তাহলে ওই হাদিসকে আর মওকুফ বলা যাবে না। ঠিক আছে? মাকতু বলা যাবে না। এবার আমরা আসি আরেকটা উদাহরণ, হাফস ইবনে উমর ইবনে সাদ আল 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 কতর আল করজ মিনহুম হাফস ইবনে উমর ইবনে সাদ আল করজ। কয় সাদ সাহাবিউন, সাদ কি ছিল, সাদ আল করজ কি ছিল, সাহাবী ছিল। সে সাহাবী ছিল। কয় হাফসুন লাম ইয়াসমা মিন জাদ্দিহি ওয়ালা গায়রিহি মিনাস সাহাবা। হাফস তার দাদা যে সাদ, এই সাদ থেকে এবং অন্যান্য কোন সাহাবা একরাম থেকে সে কি করে নাই, শুনে নাই। ও রুবামা নুসিবা ইলা জাদ্দিহি, কখনো কখনো হাফস ইবনে উমরকে কখনো কখনো তার দাদা সাদের দিকে নিসবত কইরা বলা হইতো। এরকম বললে ফায়াতাওয়াহহামুল ওয়াহিম আন্নাহু তাবিউন, কোন ধারণাকারী ধারণা করতে সে কি ভাই, বলেন, তাবেঈ। বাস্তবে সে কি নয়, বলেন, তাবিউন। বাস্তবে সে তাবেঈ নয়। এমনি ভাবে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুতি হুসাইন ইবনু আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহ আলাইহিম। ঠিক আছে? হুসাইন এর ছেলে আলী, আলীর, হ্যাঁ, আলী হইল হুসাইনের ছেলে, আবার হুসাইন হইল আলী ইবনে আবি তালিবের ছেলে। তাইলে এই হুসাইন দ্বারা যে আলী ইবনে আবি তালেবের যে ছেলে হুসাইন, ওই হুসাইন নয়। ঠিক আছে? যদি দেখা যায় নামের মধ্যে দুটো এক এক হয়ে গেছে না, কথা বলেন না, নাম জি। দাদার নামও এক, বাবার নামও কি এক। এক। প্রথম আলীর বাবার নাম হলো প্রথম হুসাইনের বাবার নামও আলী, দ্বিতীয় এই সনদের মধ্যে দ্বিতীয় হুসাইনের বাবার নামও কি আলী। কই প্রথম যে হুসাইন হুয়াল্লাযী ইউরাফু বি হুসাইন আল আসগার, যাকে, যিনি হুসাইন আল আসগার নামে মশহুর, কি ভাই, যিনি কি নামে, হুসাইন আল আসগার নামে মশহুর, আল্লাযী ইয়ারওয়া আনহু আব্দুল্লাহ ইবনে মুবারক ওয়া গায়রিহি, যার থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক এবং অন্যান্য সাহাবায়ে কেরাম কি করছেন, অন্যান্য সাহাবা নাও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্যরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন। এই তাকেই যখন নাকি ও রুবামা কল আর রাবি, অনেক সময় রাবি এইভাবে বলে থাকে তার সনদটাকে, আন হুসাইন ইবনে আলী আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন হুসাইন ইবনে আলী আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আলী ইবনে আবি তালেবকে এই সনদে বাদ দিছে। বাদ দেওয়ার কারণে কি হয়েছে, ফায়াস্তাবিহু আলী মাল্লা তাহাক্কাকু আন্নাহু মুরসালুন। এবার সন্দেহ হয়ে গেছে, মুস্তাবা হয়ে গেছে যে ফায়াস্তাবিহু আলা মাল্লা ইয়াতাহাক্কাকু আন্নাহু মুরসালুন।
হুম। তাহলে এটা সন্দেহ হয়ে গেছে, মুস্তাবা হয়ে গেছে ওই ব্যক্তির উপর, লা ইয়াতাহাক্কাকু আন্নাহু মুরসালুন, কি, যে নাকি এরা সাব্যস্ত করতে পারে না যে এটা মুরসাল, ফায়াতাওয়াহহামুহু মিনাত তাবিঈন, এই জন্য সে তাকে কি মনে করছে, তাবিঈ মনে করছে। হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলী আন আবিহি, আন আবিহি, যে ওয়ালাইসা কাযালিকা, বাস্তবে সে কি নয়, বাস্তবে সে তাবিঈ নয়। এরকম, সে তাবিঈ নয়। সে সাহাবী আলী ইবনে আবি তালেবকে সে পায় নাই, হুসাইনকে সে পায় নাই, হুসাইনকে সে পায় নাই। এই জন্য কেউ যেন ধারণা না করে যে এটা কি মুরসাল। আরেকটা উদাহরণ সুলাইমান আল আহওয়াল, সে হলো বাস্তবে সুলাইমান ইবনে আবি মুসলিম আল মক্কি। দেখেন সুলাইমান ইবনে আবি মুসলিম আল মক্কি, রুবামা রওয়া আনহু আন ইবনে আব্বাসিন, কখনো কখনো তার থেকে বর্ণনা করা হয়ে থাকে এবং ইবনে আব্বাস থেকে। ফায়াতাওয়াহহামু রাবি হালাহু, তা রাবি তার অবস্থানে তখন ফায়াতাআম্মালু রাবি হালাহু, রাবি যখন তার অবস্থান নিয়ে ফিকির করে, ফায়াকুলু হাযা কাবীরুন, কি বলে, হাযা তাবিঈ। কাবীরুন, কাবীরুন ওয়া হুয়া খালিন, আব্দুল্লাহ ইবনে হুয়া হুয়া খালুন আব্দুল্লাহ ইবনে আবি নুজাইহ লা ইউনকিরু আন্নাহু ইয়ালকা সাহাবা ওয়া লাইসা কাযালিকা ফাইন্নাহু মিনাল আতবা ওয়া রাওয়াতুহু আন তাউস আন ইবনে আব্বাসিন। তাহলে সনদের মধ্যে কি বর্ণনা করছে, কিভাবে বর্ণনা করছে, আন ইবনে আব্বাসিন, মানে তৌসকে বাদ দিছে। এই তৌসকে বাদ দেওয়ার কারণে সে ধারণা করছে যে কি, সে সাহাবীর থেকে কি করে, সাহাবীর সাথে মুলাকাত করছে, বাস্তবে সে কি সাহাবীর সাথে কি করে নাই, মুলাকাত করে নাই। তাহলে এই তাদেরকে জানলে একটা ফায়দা হইলো যে সে কি, এরা কমপক্ষে এটা ফায়দা হইলো সে সে তাবেঈ না। অনেক সময় সনদের মধ্যে এইভাবে বর্ণনা করে মনে হচ্ছে, ধারণা হয় সে কি সাহাবীর সাথে মুলাকাত করেছে। আরেকজনের উদাহরণ, আরেকটা উদাহরণ দিতেছে, সুলমান ইবনে আব্দুর রহমান আদ-দামাশকি ও আদাদুহু ফিল মিসরিয়িন, সাহাবী হাদিস দহিয়া ও কাবির সিন ওয়াল মুহাল, রাওয়া আনহু আমর ইবনে আল হারিস ও শুবা ওয়াল লাইস, ওয়াকাদ কিলা আনহু আনিল বারা ইবনে আযিব, ফাইদা তাআম্মালা রাবি মুহাল্লাহু ওয়া সান্নাহু ও জালালাত রাওয়ায়া আনহু লা ইস্তাবঈদু কৌনুহু মিনাত তাবিঈন ওয়া লাইসা কাযালিকা। রাবি যখন এটা ধারণা করে, হ্যাঁ, তার তার বৎসর কত, রাওয়ায়াতের যখন মর্যাদা দেখে, হ্যাঁ, তখন তাকে কি মনে করে, তাবি মনে করে, বাস্তবে সে কি নয়, তাবি নয়। ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল বারাআ, এখানে দেখেন উবাইদ ইবনে ফিরুজ, এখানে তো ওয়াকিল, এখানে সনদ দেখা গেছে যে রোয়ান আমর ইবনুল হারিস ও শুবা লাইস, ওয়াকিলা ওয়াকাদ কিলা আনহুম আন বারা ইবনে আযিব, কে বলা হয়ে থাকে কি, ওয়াকাদ কিলা আনহু আন বারা ইবনে আযিব, অথচ এখানে বারা ইবনে আযিবের আগে উবাইদ ইবনে ফিরুজকে কি দেওয়া হয়েছে, সনদ থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে ধারণা করে, এই জন্য অনেকে ধারণা করে সে সাহাবী থেকে শুনছে, বাস্তবে কিনা বিষয়টা এরকম নয়। এমনি ভাবে আরেকজন সুলাইমান ইবনে ইয়াসার আল্লাযী ইয়ারওয়া আন সুলাইমান ইবনে বিলাল ও ও ইবনু আবি ইবনু জাআর, আবি জার, আবি জিব, আবি জি। হাযা শাইখুন মিন আহলিল মদিনা ইউকালু লাহু সাহিবুল মাকসুরা ওয়া রুবামা খাফিয়া আলা মান লাইসা হাযাল ইলম মিন সানাআতিহি ইয়ারবি রাওয়ায়াত আতবা'i তাবিঈন আনহু ফায়াতাওয়াহহামুহু সুলাইমান ইবনে ইয়াসার মাওলা মাইমুনাতাস সাবিউ ফুকাহায়ে সাবআহ। সুলাইমান ইবনে ইয়াসার, যিনি সুলাইমান ইবনে বেলাল ও ইবনে আবি জিব থেকে বর্ণনা করেন,
সে মদিনার বড় শায়েখ ছিলেন, তাকে বলা হয় সাহিবুল মকসুরা। অনেক সময় অনেক সময় খফিয়া আলা মান মান লাইসা হাযাল ইলম মিন সানাআতিহি ওয়া ইয়ারবি রাওয়ায়াতান আতবাউ তাবিন আনহু ফায়াতাওয়াহহামু সুলাইমান ইবনে ইয়াসার। অনেক সময় তাকে ধারণা করা হয় সুলাইমান ইবনে ইয়াসার দ্বারা কেডা, যিনি যিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, যিনি সাতজন ফকিদের অন্যতম একজন কি ছিলেন, ফকি ছিলেন, এরকম তাকে ধারণা করা হয়, কিন্তু বিষয়টা কি নয়, এরকম নয়। তে যদি মাইমুনা রাদিয়াল্লাহু আনহুর গোলাম হইতেন, তাহলে তো সে সাহাবী হয়ে যেত, এই তাবি হয়ে যেত গা। বিষয়টা কি নয়, এরকম নয়। এমনি ভাবে সুম্মা কয়লা কদ যাকারনা হাযিহিল আসামি লিয়াস্তাদিল্লা বিহা আলা জামাআতিন মিন আতবাঈত তাবিন লাম নাযকুরুহুম ওয়া ইয়ালামু বিযালিকা আন্না মা'রিফাতাল আতবা নাউউন কাবীরুন মিন হাযাল ইলমি। কয় এরকম অনেক নাম আছে, হ্যাঁ, যার দ্বারা আহ, প্রমাণিত হয় যে একটা জামাতের উপর তারা হচ্ছে আতবাউ তাবিন, এবং তাদেরকে আমরা কি করি নাই, উল্লেখ করি নাই। তো এর দ্বারা জানা গেল যে আতবাউ তাবিনদের জানার ফায়দাটা কি, ঠিক আছে, এবং এই এলেমের একটা বড় একটা অংশ এটা জানা। তাহলে তাদেরকে আর কি মনে করবে না, তাবি যদি তাবউল আতবাকে যদি চিনা যায়, তাহলে ভালো করে নাম জানা যায় এবং তার পরিচয় যদি আগে থেকেই জানা যায়, তাহলে তাকে কি কি মনে করবে না, তাবেই মনে করবে না। জি, উল্টানো হোক পৃষ্ঠা। ওইটা ছিল আমাদের গতকালের পড়া, ছিল আমাদের তাবে তাবিন স্তর কয়টা, তাবে তাবিনদের জানলে তার ফায়দাটা কি। আজকে আমাদের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে আর তবকাতুর রাবিআ, তাবউল আতবা, তাবউল বা আতবা। আমরা তো রাবিদের স্তর চারটা বর্ণনা করছিলাম, তার মধ্যে সর্বশেষ স্তর আর তবকাতুর রাবিআ তাবউল আতবা। তাবে তাবিনদের অনুসারী যারা, ঠিক আছে, যে চতুর্থ স্তরের লোক, এই স্তরের লোকদের কথাও, এই রোয়াতদের কথাও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়। ইতিপূর্বে এই হাদিস আমরা কি করেছি, বর্ণনা করেছিলাম, কি আখরাজাহু ইবনে হিব্বান আল বুস্তি, যিনি 354 হিজরিতে ইন্তেকাল করেছেন, বিসনদিহি ইলা বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خير هذه الأمة القرن الذين بعثت فيهم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يكون أقوام تسبق شهادتهم أيمانهم وأيمانهم شهادتهم। এই হাদিস আমাদের আগেও গিয়েছে যে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে শুনেছেন, নবীজি বলেছেন কি, এই উম্মতের মধ্যে উত্তম কারা, আল কর্নুল্লাজি বুইস্তু ফিহিম, ওই যুগ যেই যুগে আমি প্রেরিত হয়েছি, মানে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর পরবর্তী যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তাবিউল আদবার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তাবউল আদবার যুগ, সুম্মা ইয়াকুনু আকওয়ামুন, এরপর এমন সম্প্রদায় আসবে, তাসবিকু শাহাদাতুহুম আইমানাহুম, যারা তাদের সাক্ষ্যকে তাদের কসমের উপর প্রাধান্য দিবে, অথবা আইমানুহুম শাহাদাতুহুম, যাদের কসমকে সাক্ষীর উপর কি দিবে, প্রাধান্য দিবে। মানে মিথ্যাবাদের কি এসে যাবে, যুগ আইসা যাবে। তাহলে প্রথম যে চারটা যুগ, এই চারটা যুগের যুগের রাবিটাই হচ্ছে কি, রুয়াদদের আসল রুয়াদ, তারা আসল বর্ণনাকারী। সুম্মা কয়লা হাজিহি তবাকা হাজিহিল লফজাতু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই যে নবীজি বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ফি রাবিআ, তাফাররাদা বিহি হাম্মাদ ইবনে হ্যাঁ সালমা ওয়া হুয়া সিকাতুন মামুনুন,
কে কই এই হাদিসের সনদের মধ্যে সুম্মা লাযিনা ফির রাবিয়া যে বলা হয়েছে, কয় এই জায়গায় হাম্মাদ ইবনে সালামা যে রাবিয়া আছে, সে নিজে শুধু কি করছে, এতটুকু বাড়াইছে সুম্মা লাযিনা। এখন প্রশ্ন হলো, কোন রাবি যদি অন্য সেও শিকার রাবি, যদি শিকার রাবি যদি অন্যান্য শিকার রাবির খেলাপ করে, তাহলে তার আহ, এই অতিরিক্তটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা একটা জবাব দিতে আছে, ওয়া সিকাতুন মামুন। সে যেহেতু শিকার রাবি, ও জিয়াদাতুল আলফাজ ইনদানা মাকবুলাতুন আনিস সিকাত। শিকার রাবি, শিকার রাবিতে যদি কোনো অতিরিক্ত শব্দ বৃদ্ধি হাদিসে পাওয়া যায়, তাহলে এটা আমাদের কাছে কি, মকবুল। সুম্মা ক্বালা রাহিমাহুমুল্লাহ তাআলা ফি নিহায়াতি কিতাবিহা সিকাত। এরপরে আবু উবাইদা, আবুল হাকেম, আবু হাকিম রহমতুল্লাহ আলাই তার কিতাব আর সিকাত নামক কিতাবের শেষের দিকে উল্লেখ করছেন, কি উল্লেখ করছেন, কদ আমলাইনা মা হাজারা মিন যিকরি তাবিইল আদবা আলা হাসবি মা মান্নাল্লাহু আযজা ওয়া আজাল বিহি মিনাত তৌফিক লিযালিকা ওয়া লাহুল হামদু আলা হাসবি মা যাকারনা মান ক্বাবলাহুম। আমরা এরপরে উল্লেখ করা হয়েছে, কদ আমলাইনা মা হাজারা মিন যিকরি তাবুল আদবা, তাবুল আদবাদের আলোচনা, হুম, যে যেটা আমাদের সামনে আসছে, এটা যে আমরা লেখছি, আল্লাহ হাসবি মামানা, আল্লাহ তাআলা যেভাবে আমাদের কি দিয়েছেন, তৌফিক দিয়েছেন এবং এহসান করেছেন, প্রশংসা আল্লাহ পাকের জন্য। ওয়ালা হাসবি মা যাকারনা মান ক্বাবলাহুম। হ্যাঁ, পৃষ্ঠা উল্টানো হোক। মিনাত তাবাকাতিস সালাসাতি, পূর্বের তিন তবকাদের যেভাবে উল্লেখ করা হয়েছে, তাদের আলোচনাকে এভাবে উল্লেখ করা হওয়ার কারণে আল্লাহ পাকের প্রশংসা। রুবামা তাকাদ্দামা মাউতু ইনসান যাকারতুহু মিন হাযিত তাবাকাতি আও তাআখারা মৌতুহু। অনেক সময় দেখা যায় একজনের মৃত্যু অনেক আগে হয়ে গেছে, তারপর তাকে এই তবকার মধ্যে উল্লেখ করা হয়েছে, কেন, তার একই জামানার কারণে। এমনি অথবা তাআখারা মৌতুহু, অথবা যার মৃত্যু কি হয়েছে, পরে হয়েছে, তারপর তাকে একই জামানা উল্লেখ করেছে, কেন, একই হামজামানের লোক ছিল, ও বাইনা হুমা, তাদের মাঝে চলে গেছে মিয়াতু সানা আও আকসার, 100 অথবা 100 বৎসর। তাহলে এই চার তবকার মধ্যে, চার স্তরের মধ্যে, এক এক স্তরের মধ্যে 100 বা তার চেয়ে বেশি বৎসর অতিক্রম হইতে পারে। ওয়াদখালনাহুম ফি কারনিন ওয়াহিদিন, তারপর তাদেরকে একই 100 বছরের ব্যবধান আছে, তারপর তাদেরকে একই কর্ণের মধ্যে তাদেরকে উল্লেখ করছে, কেন, লিস্তাওয়াহিমা ফিল লিকা, কি ভাই, সাক্ষাতের মধ্যে তারা কি ছিল, সাক্ষাতের মধ্যে তারা বরাবর ছিল, এর জন্য তাদেরকে একই জামানার মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। ও কুল্লু মান বাইনাহু ওয়া বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ওয়াহিদুন, কয় তাদের মাঝে এবং রাসূলের মাঝে যদি এক এক একজন ব্যক্তি থাকে, আদখালনাহু ফি কিতাবিত তাবিঈন, তাদেরকে কোথায়, তাদেরকে কোথায় কোথায় আনা হয়েছে, না, তাদেরকে তাবিঈনদের কিতাবুত তাবিঈনের মধ্যে তাদেরকে উল্লেখ করা হয়েছে। সাওয়াউন তাআখারা মাউতুহু আও তাকাদ্দামা, চাই তার মৃত্যু পরে হোক অথবা কি হোক, আগে হোক। ওয়া কুল্লু মান বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লিকা রুজুলানে, যে তার মাঝে আর রাসূলের মাঝে যদি সাক্ষাতে যদি দুই ব্যক্তি থাকে, আদখালনাহু ফি কিতাবিত তাবিঈল তাবিঈন, তাদেরকে তাবউত তাবিঈনের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। বাদা আইয়াকুনা সিকা, ও কুল্লু মান, বাদা আইয়াকুনা সিকা, এটা সিকা হওয়ার পরে, কুল্লু মান, ও কুল্লু মান কানা বাইনাহু বাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু আনফুসিম, যদি তার মাঝে এবং রসুলের মাঝে যদি তিন ব্যক্তি থাকে সাক্ষাতের মধ্যে, আদখালনাহু ফি কিতাবিত, হ্যাঁ, তাবউল আতবা, তাদেরকে কোথায় উল্লেখ করা হয়েছে, তাবউল আতবার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেল তাবউল আতবা এটা 4র্থ শতাব্দী। যদি এক এক স্তরে যদি 100 বছর বা তার চেয়ে একটু বেশি ব্যবধান হয়ে থাকে, তাহলে চার স্তরের মধ্যে কত বছর চলে যাবে, 400 শতাব্দী। কত, 400 শতাব্দী। সুম্মা নাসকুল কর্নার রাবে আল্লাজি আল্লাজি রা রাফাউ
আতবা তাবিঈন আলা সাবিলি মান ক্বাবলাহুম হাযাল কারনু ইনতাহা ইলা জামানিনা হাযা। আচ্ছা, ওয়াকাদ যাকারা আইজান মিন ফি মুকাদ্দামাতি কিতাবিস সিকাত, এমনি ভাবে কিতাবুস সিকাত মুকাদ্দামার মধ্যে উল্লেখ করা হয়েছে আন্না তাবাকাতা রাবিয়া হাযিহি তামতাদ্দু ইলা শুয়ুখিহি, কয় এই চতুর্থ স্তরটা তবকাটা, কয় এটা তার শায়েখ পর্যন্ত কি হতে থাকে, লম্বা হতে থাকে, শায়েখ পর্যন্ত যাইতে থাকে। হাইসু কলা, এবার বলা হয় থাকে সুম্মা নাজকুল কর্নার রাবে, এরপরে আমরা কি করব, চতুর্থ চতুর্থ শতাব্দী শতাব্দী উল্লেখ করব, যারা আল্লাযিনা রাও আতবা তাবিঈন, যারা আতবাউ তাবিঈনদের থেকে তারা কি করছে, ব্যবহার বর্ণনা করছে করেছে। আলা সাবিলিন মান ক্বাবলাহুম ওয়া হাযাল কর্নু ইনতাহা ইলা জামানিনা হাযা, এই চতুর্থ শতাব্দীর পরে মানে মুসান্নিফের জামানা পর্যন্ত যে এই যুগটা আছে সবাই এই যুগের কি অন্তর্ভুক্ত, আতবাউ তাবিনের কি অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। তো এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে রাবিদের, হ্যাঁ, রাবিদের জামানা নিয়ে আমরা বলছি। রাবিদের রাবিদের জামানা ছিল, আসল রাবিদের জামানা ছিল তৃতীয় শতাব্দী পর্যন্ত। কোন শতাব্দী? তৃতীয় শতাব্দী। এরপর থেকে কিছু সনদের কারণে যে আরো কিছু এরা পঞ্চম শতাব্দী পর্যন্ত গেছে। এই ছিল প্রথম প্রথম আলোচনা আমাদের ছিল, যে এই প্রথম অধ্যায়ের প্রথম আলোচনা ছিল তবকার লুগাবি অর্থ কি, তবকার ইস্তেলাহি অর্থ কি। দ্বিতীয় আলোচনা ছিল রাবি, রাবিদেরকে নিয়ে, হ্যাঁ, রোয়াতদেরকে নিয়ে, যে রাবি কত প্রকার, কি কি। আমরা রাবি রোয়াতদের স্তর চারটা পড়লাম, হ্যাঁ, এগুলো জানার ফায়দা কি ইত্যাদি নিয়ে আলোচনা কি হলো, শেষ হলো। তো রোয়াতদের স্তর কয়টা? চারটা: চারটা। সাহাবা, তাবেঈন, তাবিন, তাবে আতবাউ তাবিন, তাবেঈন, আত্তাবুল আতবা। আতবা। এখন আল্লামা মোহাম্মদ ইবনে মাতার আজ-জাহদানি রহিমাহুল্লাহ তাআলা তৃতীয় আলোচনা শুরু করবেন। এই কিতাবের মধ্যে মোট আলোচনা কয়টা? কয়টা আলোচনা সাথীরা বলেন তো? 52টা আলোচনা, মানে 14টা, সে 5টা অধ্যায়ের মধ্যে 14টা ফসলে, এবং 52টা বিষয় নিয়ে কি করবেন, আলোচনা আলোচনা করবেন। করবেন। জি, আমাদের সামনে যে আলোচনা শুরু হতে যাচ্ছে, আল মাবহাসুস সালিস মিন আশহুরিল মুসান্নিফাত ফিত তাবাকাত। এই যে তবাকাত, কিতাবুত তাবাকাতের যত মুসান্নিফাত আছে, তো মশহুর মুসান্নিফাতে মশহুর তবকাতের মধ্যে মশহুর মশহুর কি কিতাবগুলো, কি সেই কিতাবগুলো নিয়ে কি হবে, আলোচনা হবে। আলোচনা শুরু হতে যাচ্ছে। মুসান্নিফ তবকাতের মধ্যে, তবকাতের মধ্যে কি কি প্রসিদ্ধ কি আছে, কিতাবাদি আছে, মুসান্নিফ। সেই কিতাবাদি নিয়ে কি হতে যাচ্ছে, আলোচনা শুরু হতে যাচ্ছে। জি সাথী ভাই, কয় মিনিট আছে বলেন তো? 7 মিনিট। ঘন্টা? আচ্ছা ঠিক আছে। তানাওয়াত মুসান্নিফাতিল উলামা ফিত তাবাকাত, যে আল্লামা মোহাম্মদ মাতার বিন জাহদানি রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে তবকাতের মধ্যে উলামায়ে কেরামের বিভিন্ন কি আছে, বিভিন্ন বিভাগ। ধরনের কিতাবাদি আছে তবকাতের মধ্যে। কোন তবকার কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের শুধু সাহাবায়ে কেরাম কিনে আলোচনা করছেন, কোন তবকার মধ্যে তাবিঈনদের আলোচনা করছেন, কোন তবকাতের কিতাবের মধ্যে সাহাবা তাবিঈনদের নিয়ে কি করছেন, আলোচনা করছেন। সেটা আসতেছে পিছনে, এই ধরনের আলোচনা একটু গেছে। এখানে বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে। মিনহা মা ইখতাসারা আলা তবকাতিস সাহাবা,
তবকাত কিতাবের মধ্যে কিছু কিছু আছে শুধু সাহাবা একরামের তবকা নিয়ে কি করছে, তবকা নিয়ে আলোচনা করছে। শুধু সাহাবা একরামের তবকার মধ্যে কি সীমাবদ্ধ, যেমন যেমন মিসলু তবকাতুন মান রাওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আসহাবিহি, যেমন যারা নাকি নবীজি থেকে, নবীজি সাহাবা কেরাম থেকে যারা নবীজি থেকে শুরু বর্ণনা করছেন, তাদের তাদের ইতিহাস, তাদের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন হাইসাম ইবনে আদি, হাইসাম ইবনে আদির কিতাবের মধ্যে শুধু সাহাবা একরামের তবকা নিয়ে কি হয়েছে, আলোচনা হয়। আলোচনা হয়েছে। অথবা আও আলা তবকাতের তাবেঈন, অথবা তবকা কিতাবের শুধু তবকাতুত তাবেঈন নিয়ে আলোচনা হবে। যেমন কামা ফাআলা আবু হাতেম আর রাজি, যেমন আবু হাতেম আর রাজি এরকমই করেছেন ফি কিতাবিহি তবকাতুত তাবেঈন, তার তবকাতুত তাবেঈন মধ্যে শুধু তাবেঈনদের তবকা নিয়ে কি করেছেন, আলোচনা আলোচনা করবে। করেছেন। ওমিনহা মা জামা বাইনা সাহাবাতি ওয়াত তাবেঈন, তবকাতের অনেক কিতাব আছে যেগুলোর মধ্যে আবার সাহাবা কেরামের সাহাবা তবকা, তাবেঈন তাবেঈনের তবকা একসাথে কি করা হয়েছে, জমা করা হয়েছে। আলোচনা হয়েছে। যেমন কামাফি কিতাবে তবকাতুস সাহাবা ওয়াত তাবিন, তবকাতুস সাহাবা ওয়াত তাবিন কিতাবের মধ্যে এরকমই উল্লেখ করা হয়েছে। এই কিতাবটা কার? ইমাম মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির কিতাব। তিনি একটা তবকা সনের কিতাব আছেন, তো সেই তবকা কিতাবের নাম কি? তবকাতুস সাহাবাতি ওয়াত তাবিন, সাহাবা একরামের তবকা এবং তাবিনের তবকা নিয়ে কি করছেন, তিনি আলোচনা করেছেন। মাতবুউন, এটা এটা ছাপানো হয়েছে। ومنها ما اختصر في على طبقات المحدثين في بلد واحدة। আবার অনেক সময় এরকম হয়েছে যে শুধু একই শহরের মুহাদ্দিসিনদের তবকা নিয়ে কি হয়েছে, আলোচনা করা হয়েছে একই শহরের। যেমন মক্কা শহর অথবা মদিনা শহর মধ্যে কোন কোন মুহাদ্দিসিন ছিলেন, কে কোন স্তরের, এভাবে এরকম কি হয়েছে, আলোচনা হয়েছে। যেমন তবকাতুল মুহাদ্দিসিন বিল ইসবিহান, যেমন ইসফাহানের মুহাদ্দিসিনের কেরামের তবকা। এই কিতাবটা কার? লি আবি শায়খ ইবনে হাইয়ান, যিনি 369 হিজরি ইন্তেকাল করেছেন। এমনি ভাবে তবকাতুল হামদানিন লি আবিল ফজল সালেহ ইবনে আহমদ আল হামদানির কিতাব। ওয়ামিনহা মা তানাওয়ালা তবকাতুল মুহাদ্দিসিন আম্মান, কয় এরপর এর থেকেই মুহাদ্দিসিনের তবকা কি হয়েছে গা, ব্যাপক হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে গা। কামা ফাল হাফেজ মোহাম্মদ ইবনে সাদ, যেমন হাফেজ মোহাম্মদ ইবনে সাদ তার তবকাতিল কুবরা কিতাবের মধ্যে এরকমই উল্লেখ করছেন। এরকমই ভাবে খলিফা ইবনে খাইয়াত, হ্যাঁ, ওয়াগাইরিহিমা হাযা নাও হুয়া, পৃষ্ঠা 59 হোক, হাযা নাউল আকসার ফি কুতুবুত তাবকাত, তবকাতের কিতাবের মধ্যে এই প্রকারটাই হচ্ছে কি বেশি, যে বিভিন্ন শহরের, হ্যাঁ, এই বিভিন্ন এক এক শহরের রাবিদেরকে তার এক এক কিতাবে উল্লেখ করছে, এটাই বেশি। কিন্তু তবকাত কিতাবের মধ্যে হুম মশহুর কোন কিতাবগুলো আছে, ফি কুতুবুত তবকাত ওমিন আশহুরিহা, তবকাত কিতাবের মধ্যে ওই জাতীয় গুলা বেশি, কিন্তু এর মধ্যে মশহুর কোনটা, এই মশহুর কিছু তবকাত কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, দেখেন এগুলো মনে রাখেন। আর তবকাত লি মুহাম্মদ ইবনে ওমর আর ওয়াকিদি হুয়া আকদামুল মুসান্নিফ ফি তবকাত, যেমন একটা একটা কিতাব আছে আত-তাবাকাত, এটা কার? মোহাম্মদ উমর আল ওয়াকিদির কিতাব, যে 207 হিজরি ইন্তেকাল করেছেন। কয় তবকাত কিতাবের মধ্যে এটাই সর্বপ্রথম কিতাব, কি ভাই, এটাই কি সর্বপ্রথম কিতাব। সর্বপ্রথম কিতাব। তারপরে তবকাত, আর দ্বিতীয় ও, তবকাতের কিতাব হইলো মান রাওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আসহাবিহি, যেটা শুধু সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম তবকা বর্ণনা করা হয়েছে। কয় এটা লাইস ইবনে আদির কিতাব, তিনিও 207 ইন্তেকাল করেছেন। ওয়ালাহু আইজান তবকাতুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, তার আরেকটা কিতাব আছে তবকাতুল তবকাতুল ফুকাহা ফুকাহা ওয়াল ওয়াল মুহাদ্দিসিন। মুহাদ্দিসিন নামে। তৃতীয় একটা কিতাবের লিস্টটি দেখেন, তবকাতুল কুবরা লি মুহাম্মদ ইবনে সাদ কাতিবুল ওয়াকিদি, হুম, কাতিবুল ওয়াকিদি। ওয়াকিদি মুহাম্মদ ইবনে সাদ, তবকাতুল কুবরা মুহাম্মদ ইবনে সাদের কিতাব। তিনি 230 হিজরি ইন্তেকাল করেছিলেন, মাতবুউন, এটা ছাপানো হয়েছে। চতুর্থ কিতাব আত-তাবকাত লি আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনীর কিতাব তবকাত কিতাব।
ওহুয়া ফি আশারতি আজজা, কয় খন্ডে এটা? মাশাআল্লাহ, এটা অনেক বড় কিতাব এটা। 10 খন্ড। এটা 10 খন্ডে, কত খন্ডে এটা? 10 খন্ড। বলেন সাথী ভাইরা, এরা 10 খন্ডে। 5 নম্বর তবকাত ইব্রাহিম ইবনে মুনজির আবি ইসহাক আল হাজামি, হ্যাঁ, যিনি আজামি। 236 ইন্তেকাল করেছেন। 5 নম্বর কিতাব, হ্যাঁ। 6 নম্বর আত-তাবকাতুল আত্মপাতুল। খলিফা, আত-তাবকাত লিল খলিফা ইবনে খাইয়াত, এরও ছাপানো হয়েছে মাতবুউন, হ্যাঁ। আত-তাবকাত লি আবিল কাসেম 7 নম্বরে মাহমুদ ইবনে ইব্রাহিম ইবনে ইব্রাহিম সামি সামি আদ-দামাশকি, দামেস্কি। 259 ইন্তেকাল করেছেন। 8 নম্বর কিতাব তবকাত তবকাত লি আব্দুর রহমান ইবনে ইব্রাহিম ইবনে আমর আদ-দামাশকি আল আল মুলাক্কাব আদ-দাহিন, দাহিম। তিনি 245 ইন্তেকাল করেছেন। 9 নম্বর কিতাব তবকাত লি ইমাম মুসলিম। 10 নম্বর কিতাব তবকাত লি আবি বকর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম আর রাজি, 281 ইন্তেকাল করেছেন। এর 10 নম্বর গেল। 11 নম্বরে তবকাত তাবিঈন লি আবি হাতিম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর রাজির কিতাব, যিনি 237 ইন্তেকাল করেছেন। 12 নম্বর তালিকা তবকাতের আর তবকাত লি আবি জারআ আদ-দামাশকি আব্দুর রহমান ইবনে আমর আর নাসরি, 281 ইন্তেকাল করেছেন। জি। 13 নম্বর কিতাব তবকাতুল তবকাতুল আসমা। আসমা আল মুফাররাদা মিনাস সাহাবা ওয়াত তাবিঈন, হ্যাঁ, ওয়া আসবাইল হাদিস আবি বকর আহমদ ইবনে হারুন আল বারজিই আল বারদিজি, হ্যাঁ, কিতাব। 14 নম্বরে তবকাতুল মুহাদ্দিসিন বে ইসফাহান আবি শেখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে জাফর হাইয়ান হায়ান। আল আনসারী আল ইসফাহানের কিতাব, এরও ছাপানো হয়েছে মাতবুউন। আর তবকাত লে আবি উমর মুহাম্মদ ইবনে আল আব্বাস ইবনে হাইওয়াতুল হাইওয়াতুল হাজাজ। হাজান,